বেশ কয়েকটা দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, এই চ্যাপ্টারটা নিয়ে ট্যাক্সে। তো সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড থেকে পরীক্ষার সময় কিন্তু অঙ্কই আসবে, এখান থেকে 5 নম্বরের অঙ্ক আসার সম্ভাবনাই বেশি থাকে। তো যাই হোক, সেট আপ কথার অর্থ কি? সেট আপ কথার অর্থ হচ্ছে যে আমরা এর আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, ফাইনাল অ্যাকাউন্ট করবার সময় দেখবি যে ওই ব্যালেন্স শিটে না ডেটর্স আর ক্রেডিটার্সের সাথে যে অ্যামাউন্টটা ছোট সেটা কি করেছিলাম, ডেটর্সের সাথে লেস সেট আপ করেছিলাম, ক্রেডিটার্সের সাথেও লেস সেট আপ করেছিলাম। এখানেও ঠিক অনেকটা সেরকম ব্যাপারটা হয়েছে কি যে এখানে না আমরা দু ধরনের জিনিস পাবো, একটা হচ্ছে ইন্ট্রাহেড, বললাম একটা হচ্ছে ইন্ট্রাহেড। দেখ আমি এক নোটসের মধ্যে বলেছি, একটা হচ্ছে ইন্ট্রাহেড আর একটা হচ্ছে ইন্টারহেড, আর একটা হচ্ছে ইন্টারহেড। ঘটনা হচ্ছে কি যে আমরা জানি যে 5টা সোর্স থেকে আমাদের ইনকামটা হয়। কি? একটা হচ্ছে স্যালারিজ, নাম্বার 2 হচ্ছে হাউস প্রপার্টি, নাম্বার 3 হচ্ছে ক্যাপিটাল গেইনস, নাম্বার 4 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, আর 5 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা হেডস থেকে আমরা ইনকাম করি। লক্ষ্য করে দেখ এখানে ইন্ট্রা হেড কি বলছে, যে অ্যাডজাস্টমেন্ট অফ নেগেটিভ ইনকাম অফ ডিফারেন্ট সোর্সেস অফ ইনকাম আন্ডার সেম হেড অফ ইনকাম। তাহলে ইন্ট্রা কথার অর্থ হচ্ছে কি, মানে ইন্ট্রা মানে ধর একটা হাউস প্রপার্টি, ধর দুটো বাড়ি আছে, কেমন দুটো বাড়ি, হাউস 1 হাউস 2, একটা বাড়িতে লস হয়েছে, একটা বাড়িতে প্রফিট হয়েছে। তাহলে ওই যে একটা বাড়ির লস আর একটা বাড়ির প্রফিট দিয়ে আমি কি করছি, অ্যাডজাস্ট করবার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড সেট আপ, আর সেটাই হচ্ছে ইন্ট্রাহেড। ঠিক আছে? আর আর ঘটনা হচ্ছে কি, ইন্টারহেড মানে অ্যাডজাস্টমেন্ট অফ নেগেটিভ ইনকাম আন্ডার ডিফারেন্ট হেডস অফ ইনকাম। মানে কি হচ্ছে, হাউস প্রপার্টি একটা লস, সেটা ক্যাপিটাল গেইনস দিয়ে মেটানো হচ্ছে, বা ক্যাপিটাল গেইনসের একটা লস হাউস প্রপার্টি দিয়ে মেটানো, যদিও সেখানে অনেক নিয়মকানুন আছে, সেটা বলা হয় হচ্ছে কি না ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে আমরা যে চ্যাপ্টারটা করছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড। তাহলে প্রথম আজকে আমরা থাকবো হচ্ছে সেট আপ। সেট আপ মানে হচ্ছে কি, সেট আপ মানে হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রাহেড অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট। তার মানে আমরা একটা প্রফিট দিয়ে আর একটা লসকে আমরা রিকভার করার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড সেট আপ। আর ক্যারি ফরওয়ার্ড মানে হচ্ছে কি, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ধর এবার কি হচ্ছে যে কোনো একটা লস কোনো একটা প্রফিট দিয়ে মেটাতে পারলাম না, মানে এখনো রয়ে গেল না, সেটা কি হয়, সেটা কয়েক বছর ক্যারি ফরওয়ার্ড করা যায় অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স রুল। কত বছর ক্যারি ফরওয়ার্ড হবে, বিভিন্ন হেডে বিভিন্ন রকম নিয়মকানুন সেখানে রয়েছে। এবারে তুই যখন ক্যারি ফরওয়ার্ড কেন করবি, ক্যারি ফরওয়ার্ডটা এই কারণেই করবি যে যদি আগামী দিনে তোর যদি মানে কোনো একটা জায়গা থেকে মানে ইনকাম হয়, সেই ইনকাম দিয়ে এই যে লসটা হয়ে চলেছে সেটাকে তুই তারা মেটাবার চেষ্টা করবি, এই জন্যেই ক্যারি ফরওয়ার্ড করা হয়। দেখ আমি তোদেরকে একটা টেবিল পাঠিয়েছি, সেই টেবিলের মধ্যে দেখ লেখা রয়েছে যে লং টার্ম ক্যাপিটাল লস, দেখেছিস? দেখতে পেয়েছিস লং টার্ম ক্যাপিটাল লস? আমি তোদের একটুখানি বোর্ডে এটা একটু দেখাই যে ভারী সুন্দর চ্যাপ্টার, সেটা হচ্ছে যে লং টার্ম ক্যাপিটাল লসকে না এটা সেট আপ করা যাবে একমাত্র LTCG দিয়ে, মানে লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েই
সেট আপ করা যাবে। মানে লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েই সেট আপ করতে হবে। কিন্তু যদি একটা এসটিসিজি হয়, একটা এসটিসিজি হলে, এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল লস, সরি একটা এসটিসিএল মানে শর্ট টার্ম ক্যাপিটাল লস যদি হয় তাহলে সেটা তুই সেট আপ করতে পারবি লং টার্ম অর শর্ট টার্ম, যে কোনো দুটোকে দিয়েই করতে পারবি, কিন্তু লং টার্ম দিয়েই করতে হবে। দেখ কি লেখা আছে, দেখ বলা আছে যে LTCL ক্যান বি সেট আপ এগেইনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইন বাট নট এগেইনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট আপ এগেইনস্ট বোথ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেইন। আশা করি বুঝতে পেরেছিস। এবারে আছে লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস। একটা কথা তোর সঙ্গে জানাই যে স্পেকুলেটিভ বিজনেস কি আর নন স্পেকুলেটিভ বিজনেস কি সেটা আমাদের একটু জানা দরকার। মানে বিজনেস দুটো ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্পেকুলেটিভ আর একটা হচ্ছে নন স্পেকুলেটিভ। ধর বাড়িতে একটা মুদিখানার দোকান খুলে বসলি, চলবে কিনা জানিস না, কিন্তু মুদিখানার দোকান খুলে বসলে সারাদিনে একটা কাস্টমার আসবেই আশা করা যায়। কিন্তু স্পেকুলেটিভ বিজনেস মানে এই যে আমি শেয়ার বাজার করে আমি লাভবান হবে এই কথা বলতে পারি না, রোজ লস হতে পারে রোজ। সেখানে কি হয়, অনেক ইফস অ্যান্ড বার্ডস থাকে, কিন্তু নন স্পেকুলেটিভ বিজনেসে কিন্তু কোনো ইফস অ্যান্ড বার্ডস থাকে না। মানে ঠিক কী বলতো, একটা দোকান খুলবি, চলা না চলা, বেশি চলা কম চলা সেটা পরের কথা, কিন্তু একটা মিনিমাম চলা চলবেই, এটাই নিয়ম, ঠিক আছে? দেখ কি বলছে এবার, লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস ক্যান বি সেট আপ এগেনস্ট প্রফিট স্পেকুলেটিভ বিজনেস অনলি বাট নট এগেনস্ট প্রফিট ফর নন স্পেকুলেটিভ বিজনেস। তাহলে এটার বাংলা মানে কি দাঁড়ালো, টাকা পড়ে দিকে। স্পেকুলেটিভ বিজনেসের লস স্পেকুলেটিভ বিজনেসের লাভ দিয়ে মেটানো যাবে, নন স্পেকুলেটিভ দিয়ে মেটানো যাবে না, ঠিক আছে? তারপরে কি বলেছে, দেখ লস ফ্রম নন স্পেকুলেটিভ বিজনেস ক্যান বি সেট আপ এগেনস্ট বোথ প্রফিট ফ্রম নন স্পেকুলেটিভ আর স্পেকুলেটিভ। মানে নন স্পেকুলেটিভ বিজনেসে যদি কোনো লস হয় সেটা স্পেকুলেটিভ বিজনেস দিয়েও মেটানো যাবে, আবার নন স্পেকুলেটিভ দিয়েও মেটানো যাবে। কেমন? তারপরে দেখ বলেছে লস ফ্রম স্পেসিফাইড বিজনেস, এটা এখন ছাড়। লস ফ্রম ওনিং অ্যান্ড মেনটেনেন্স কি বলে তো, রেস হর্সেস। আর এটা কি, এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সের একটা আইটেম। তাহলে যদি ওনিং অ্যান্ড মেনটেনেন্স মানে এখান থেকে যদি কোনো লস হয় সেটা ওনিং ফ্রম মেনটেনিং রেস হর্সেস ক্যান বি সেট অফ, মানে এই ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্সের প্রফিট থেকেই এটা একমাত্র মেটানো যাবে, অন্য কিছু দিয়ে মেটানো যাবে না। লস ফ্রম এনি আদার সোর্সেস under the head income from other sources can be set off against from owning from maintaining race horses। মানে অন্য কোনো লস যদি ইনকাম ফ্রম আদার সোর্সে হয়ে থাকে সেটাও এই মানে ওনিং অ্যান্ড মেনটেনেন্স দিয়ে মেটানো যাবে। তারপর ক্যাপিটাল লস ক্যাজুয়াল লস ফ্রম লটারি, কার্ড গেমস, হর্স রেস, পাজল, এগুলো কি হবে, ক্যাজুয়াল লস ক্যান বি সেট আপ এগেনস্ট এনি ক্যাজুয়াল ইনকাম। মানে কোনো ক্যাজুয়াল ইনকাম দিয়ে ক্যাজুয়াল লসকে মেটানো যাবে না। লস ফ্রম এনি আদার সোর্সেস আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস ক্যানট বি সেট আপ এগেনস্ট ক্যাজুয়াল ইনকাম। তার মানে ক্যাজুয়াল ইনকাম যেগুলো হয়, মানে ক্যাজুয়াল ইনকাম মানে কি, যেগুলো অনিয়মিত রোজগার, জুয়া খেলি ধর, তো জুয়া খেলে রোজ রোজগার হবে এরকম কোনো ব্যাপার আছে কি, ক্যাজুয়াল ইনকাম। তাহলে এই ক্যাজুয়াল ইনকাম দিয়ে কোনো লসকে সেট আপ করা যাবে না, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি সেট আপের নিয়ম। আমরা 2-4খানা অঙ্ক এর ওপরে করে দেখবো, পরবর্তী ক্লাসে আমরা ক্যারি ফরওয়ার্ড করে সেট আপ ক্যারি ফরওয়ার্ড কমপ্লিট করবো, ঠিক আছে? তাহলে আপাতত এইটা হচ্ছে প্রথম ভিডিও যেটা আমি রুলসটা বললাম।